আপনি ও আপনারা জানতে চেয়েছেন আমি কে। আপনারা বলছেন আশরাফুল মাখলুকাত, মানুষ। কিন্তু আমি হলাম সেই কাঠামো যা এক পিণ্ড মাংস, পোশাক, সভ্যতা ইত্যাদি ইত্যাদি বয়ে বেড়াচ্ছে। আমার মগজ আনা হয়েছে কোনো ব্যাকিংহ্যাম প্যালেজের রেফ্রিজারেটর থেকে, আর তার আকার শক্ত খুলে দিয়েছে পেন্টাগন। এই দারুণ মেরুদণ্ড ইজ মেড বাই জাপান। আমার বুকের হাড়গুলো একেবারে খাঁটি ইন্ডিয়ান। চোখ জোড়া বানিয়ে আনা হয়েছে ভ্যাটিকান সিটি থেকে, দৃষ্টির গভীরতা দিয়েছে অ্যাথেন্স, জ্ঞানের সীমানা চীনের প্রাচীরে সমাহিত কনফুসিয়াস। আমার কবরের জমি একেবারে খাঁটি বাংলাদেশি। আমি দুর্ভিক্ষের চেয়ে তীব্র, কিন্তু আমি একজন হতাশ মানুষ। আমি বিট জেনারেশনের আহ্বানে জন্মেছিলাম। জুড়ে খেয়ে একদল বেয়ারা শিল্পী লাভ হাটতলার পত্রিকার পাতায় আলপিনের খোঁচা মারতেই 19 শতকের জীর্ণ কমর থেকে আমি বেরিয়েছি। ভারতবর্ষের অলিতে গলিতে আমার চোখে প্রজন্মে হাহাকার দেখে হাংরি হাংরি বলে সুর তুলেছিল একদল উন্মাদ কবি। আমি সেবার হাংরিদের প্রতিনিধি হয়েও জন্মেছিলাম। জলে থাকলে মাছ, ডানায় হাঁটলেই সরীসৃপ। গিয়েছিলাম জলপরীদের দেশে। পাকস্থলীর দেয়ালে শিং মাছে খোঁচা লাগতেই বুঝেছিলাম খিদের যন্ত্রণা কতটা শিরশিরিয়ে ওঠে। তবে বিশ্বাস করুন বন্ধুরা, আমি পাকস্থলী চাইনি। চেয়েছিলাম মগজের শুশ্রূষা। যে দেশে প্লেটো ছিলেন, তার ওপরের দেয়ালে মহামতি সক্রেটিস, তাদের কারোরই কোনো পাকস্থলী ছিল না। দার্শনিকদের পেট থাকতে নেই, তাদের কেবলই ভাবনা, আর সে ভাবনায় উঠে আসে নারী। নারীর নিষ্পাপ বিস্মিত হাসির জন্য আমি পৃথিবীর সমস্ত কিছুকে বড় অথবা ছোট করে দিতে পারি। কবিরা কিছু পায় না। উপাসলার বাইরে জুতা রেখে গেলে জুতা চুরি হয় না। পাশে চাপলে পকেট মারেরা পকেটে প্লেট চালায় না। নারীকে কামনা করে, স্পর্শ পায় না। নারী তো নরম, শিমুল তুলার মতো সুন্দর। অথচ নারী যাকে ভালোবাসে, সে ব্যক্তি তার নিজের জীবন উৎসর্গ করে যাচ্ছে টাকার কাছে। তার দেহে শক্ত মেয়েদের প্রাচীর, ত্বক আয়নার মতো তীব্র। শহরের সবচেয়ে উঁচু দালানগুলো প্রতিফলিত হয় এমন আয়নার মতো তীব্র। হৃৎপিণ্ডের পাশে কস থেটা, সাইন থেটা, টেন থেটা, রুট ওভার, মানে ছোটখাটো হিসাবের মেশিন। ভালোবাসা বিকিয়ে যাচ্ছে শেয়ার বাজারের সূচকে। সবই নাকি জীবনের নিরাপত্তার জন্য। নিরাপত্তায় যদি শেষ কথা হতো, তাহলে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভিতরেই থেকে যেতাম। এই ধুলোর পৃথিবীতে আর আসতাম না। আসলে আমি পাখি হয়ে জন্মাতে চেয়েছিলাম। ছোট্ট চড়ুই, শহরের মেঘ পায়। কিন্তু বন্দুক আবিষ্কার হওয়াতে পাখি হয়ে জন্মানোর সাহস হলো না। মানুষ হয়ে জন্মেও লাভ হয়নি কোনো। বুক ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন, গোলমেলে ট্রাফিক নিয়মে পিষিয়ে যেতে পারে গাড়ির চাকা। যখন তখন মরো, যখন তখন বাঁচো। কিন্তু আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। মৃত্যু একটি বিকল্প ধারণা মাত্র। বেঁচে থাকলে হয়তো পৃথিবীর অনেক নিয়ম বদলে যেত। কবিতার কাঙ্ক্ষিত নারীকে পাবে, এ নিয়ম পৃথিবীতে নেই। কবির মাংস খসে পড়বে, রুদ্রে রুদ্রে ঢুকে যাবে যুগপৎ প্রেম আর পুঁজিপাতের চেনা ফাঁদ। তা কি হয়? কিন্তু আমি জানি, এই পৃথিবীর পথে পথে আবারও ফসল ফলবে। নদীর ঘ্রাণ লেগে থাকবে শিশুর নাকে। সব ফুলে পুজো হবে সব দেবতার। দেবতারাও সাম্যবাদী হবে নিশ্চয়। আমি মরছি, তুমি মরছো, সবাই সবাই মরছে, সবাই সবাইকে খাবে বাস্তব সংস্থান। আমরা মরেছি বহুবার, আকাঙ্ক্ষার মৃত্যু হয়েছে যতবার, এবং জন্মেছি যতবার। আমাদের শেষ কৃত্য হবে শূন্যতায়, এ নেরিয়ার অফ চিউরি, শূন্যতার শোক সঙ্গীত। কেননা আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আমরা ভীষণ সুখী, বিস্ময়কর এবং হতাশ।